আমরা যদি কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করি, সত্যিকার ভাবে গবেষণা করি, তাহলে দেখতে পাবো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যত মুজিজা রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত মুজিজার উপরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। প্রত্যেকটা বিধান নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে এই বিধানগুলি দুনিয়ার মধ্যে মানুষের কল্যাণ ছাড়া আর কিছুই বয়ে আনবে না। কোরআন কারীমকে আমরা যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, কোরআন কারীমের প্রতি আমাদের যেভাবে আদব থাকা দরকার, আমরা কিন্তু তার থেকে অনেক পিছিয়ে আছি। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দ্বীন প্রচারের এক অনন্য মাধ্যম। খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে আরো অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো আওলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম শুহাদায়ে মিল্লাত মুজাহিদিন এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজিরিন, পূর্বে জুমার খুতবায় ইলমে দ্বীনের অপরিহার্যতা বিষয়ে আলোচনা করেছিলাম। কোন বিষয়ে আমাদেরকে ইলম অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর অপরিহার্য। আজকে আমরা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মুসলমানের উপর সর্বপ্রথম যে বিষয়ে ইলম অর্জন করা ফরজ, যাকে ইলমে দ্বীন বলা হয়, এই বিষয়টাকে বিদ্বানগণ যেভাবে চিহ্নিত করেছেন সেটা হলো প্রত্যেকটা মুমিন মুসলিম তাকে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নের বিষয়ে ইলম অর্জন করা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে অনেক পরীক্ষা দিলাম, অনেক ইন্টারভিউ দিলাম, অনেক প্রশ্নের জবাব দিলাম, এগুলিতে আমরা সফলতা লাভ করলাম বটে, কিন্তু
কবরের 3টি প্রশ্নের যদি জবাব দিতে না পারি তাইলে কি আমরা সফল না ব্যর্থ? আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কবরের এই 3টি প্রশ্নের জবাব আমরা কিভাবে দিব, ওই বিষয়ে সর্বপ্রথম আমাদেরকে জানা অপরিহার্য। আমরা কি সবাই কবরের বাসিন্দা হব? পরকালের বিষয় সেটা। পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যখন মানুষকে শোয়ানো হয়, স্বাভাবিক নিয়মটাই বলা হয়েছে হাদিসে, কবরে যখন মানুষকে শোয়ানো হয় তার আহাল পরিবার পরিজন তাকে দাফনের পরে যখন 40 কদম পিছনে ফিরে আসে তখন দুজন ফিরিস্তা এসে তাকে বসায়, মাইয়েতকে বসান, তার রূহ কবরে দেওয়া হয় এবং তাকে দুজন ফিরিস্তা এসে বসিয়ে দেয়। বসানোর পরে তাকে কিছু প্রশ্ন করা হয়, 3টে প্রশ্ন করা হয়। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলা হবে যে এই যে ব্যক্তিটা ওনাকে তোমরা চিনো, তুমি কি চিনো? সম্মানিত হাজিরিন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। কয়েকটি হাদিসে এইভাবে বর্ণনা এসেছে। এই প্রশ্নগুলি যখন করা হবে, যাকে করা হবে তিনি যদি মুমিন হন, সত্যিকার ইমানদার হন, তখন তাকে যখন বলা হবে মার রাব্বুকা, তোমার রব কে, তখন সে বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, সে বলবে দিনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখন বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে, তখন সে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি যখন এইভাবে জবাব দিতে সক্ষম হবে, রাসূল বলছেন, তখন ইউনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষক ঘোষণা দিবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্যি বলেছে, আমার বান্দার জবাব সঠিক হয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, অতএব জান্নাত থেকে এনে তার কবরে বিছানা বিছিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে এনে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, অতঃপর তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের সাথে তার কবরের দরজা খুলে দাও। তখন কি হবে? তখন সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যাবে। তাকে জান্নাত থেকে এনে বিছানা, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দেওয়া হবে। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাস প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। কবরের দরজা যখন জান্নাতের দিকে খুলে দেওয়া হবে, তখন জান্নাত থেকে তার কবরে সুবাতাস আসবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। ওয়ুসআউ লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তার কবর সংকীর্ণ থাকবে না। সম্মানিত হাজিরিন,
আমরা কি এটা চাই? আমরা তো সবাই পরকালে বিশ্বাসী। আমরা তো রাসূল বলেছেন, তুমি দুনিয়াতে বিচরণ করবে, চলবে, তোমার নিজকে একজন কবরবাসী হিসেবে তুমি সর্বদা গণ্য করবে, মনে করে নিবে। আমরা যদি চাই কবরের এই অবস্থা, তাহলে আমাদেরকে এই বিষয়ে ইলম অর্জন করে প্রস্তুতি এখনই নিতে হবে না, মৃত্যুর পরে নিব। মৃত্যুর পরে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। পাশাপাশি যখন মৃত ব্যক্তি, কবরস্থ ব্যক্তি, সে যদি কাফের হয়, কি হয়? কাফের হয়। তাকে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি এ বিষয়ে কিছুই জানি না। যখন জিজ্ঞাসা করবে আমার দীনুকা, তখন সে বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। যখন বলা হবে আমার নবীকা, তোমার নবীকে, সে বলবে হা হা লা আদ্রি। বলা হয়েছে আম্মাল মুনাফিক ওয়াল মুরতাদ, অথবা অপরিচিত ব্যক্তি যদি মুনাফিক হয় বা সন্দেহ পোষণকারী হয়, ফায়াকুলু, সে প্রশ্নগুলি জবাব দিবে হা হা লা আদ্রি, হায় হায় আমি কিছুই জানি না। সামিআতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, মানুষকে আমি যা বলতে শুনেছি আমি তাই বলেছি। তখন কি হবে? ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে একজন ঘোষণাকারী তখন ঘোষণা করবে ওয়ান কাযাবা, সে ব্যক্তি মিথ্যা বলেছে। দেখেন মুমিনের ব্যাপারে ঘোষণা আছে এইভাবে, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্যি বলেছে। আর এখানে রাসূল বলছেন সেই ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আন কাযাবা, সে ব্যক্তি মিথ্যা বলেছে। সেখানে তাকে আমার বান্দা বলে সম্বোধন করা হবে না, ঘোষণা দেওয়া হবে না, বলা হবে সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে প্রজ্বলিত বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে লেবাস এনে, পোশাক এনে তাকে পরিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দিকে তার দরজা খুলে দাও। তাআলা রাসূল বলছেন ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, তখন এই দরজা দিয়ে জাহান্নাম থেকে জাহান্নামের উত্তাপ এবং উত্তপ্ত হাওয়া, জাহান্নামের উত্তাপ এবং উত্তপ্ত হাওয়া তার কবরে প্রবাহিত হতে থাকবে। কতদিন হবে? হাদিসটা আহমদ, আবু দাউদ বর্ণিত আছে। কতদিন হবে? কিয়ামত কাল পর্যন্ত তার কবরের অবস্থা হতেই থাকবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অবস্থা থেকে আশ্রয় কামনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত হাজিরিন, আমরা যদি কাফেরদের জবাবের অবস্থা, মুনাফিক এবং সন্দেহ পোষণকারীদের এই অবস্থা, কবরের যে অবস্থা, তার থেকে যদি আমরা বাঁচতে চাই, কাফের এবং মুনাফিকদের ব্যাপারে কবরে আরো বর্ণনা হয়ে রয়েছে। তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, অনেক শাস্তি দেওয়া হবে। এগুলি আপনারা শুনেছেন, আমরা শুনি। আমি সংক্ষেপে বলছি, আমরা যদি ওই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই, তাইলে আমাদেরকে, আমরা যদি কাফের হয়ে যাই, তাইলে কি আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ লাভ করতে পারবো? আমরা যদি সন্দেহ পোষণকারী হই, আমরা যদি মুনাফিক হই, তাইলে আমাদের কি কবরের আযাব থেকে বাঁচতে পারবো? আমরা বাঁচতে পারবো না। সম্মানিত হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই জানি না, আমরা দুনিয়াতে মুমিন মুসলমান দাবি করার পরেও আমাদের আকীদা আমল এমন যে আমরা যে কোনো মুহূর্তে কাফের, মুনাফিক, মুরতাদ হয়ে যাই, আমরা নিজেও বুঝি না। যদি ওই অবস্থায় আমার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই অবস্থা থেকে, মৃত্যু থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি, তাহলে অবস্থা হবে ভয়াবহ, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি ওই অবস্থা থেকে বাঁচতে চাই, আমরা প্রকৃত ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমরা কবরের এই তিনটা প্রশ্নের জবাব দিতে চাই,
তাইলে প্রথমে আমাকে এই 3টা প্রশ্নের জবাব দুনিয়াতে কিভাবে জবাব দিতে হবে, এই এলেম শিখতে হবে। এলেম আরো প্রত্যেকে শিখবো। বিভিন্ন ব্যক্তিরা কিন্তু বিভিন্ন শায়েখ মাশায়েখরা অনেক জবাব শিখিয়ে দেয়। এই জবাবে কিন্তু কবরে জবাব দেওয়া যাবে না। অথবা আমরা যদি বাড়িতে বসে বসে আরবিতে এই জবাবগুলি শিখে নেই, মুখস্থ করে নেই, তারপর জবাব দেওয়া সম্ভব হবে না যতক্ষণ না আমরা 3টা বিষয়ে যথাযথভাবে এলেম অর্জন করে সেই বিষয়গুলির প্রতি সত্যিকার ঈমান আনতে পারবো এবং সে অনুযায়ী আমল করতে পারবো, ততক্ষণ কবরে গিয়ে ওই জবাব দেওয়া সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখন এই 3টা বিষয় সম্পর্কে কিছু এলেম অর্জন করার চেষ্টা করে অর্জন করে নেব সহিহ হাদিস থেকে। আমি সংক্ষেপে কথাগুলি বলবো। প্রথম, আমাদের উপর ওয়াজিব হলো মারিফাতুল আবদে রাব্বাহু, বান্দা তার রব সম্পর্কে এলেম অর্জন করবে, রব সম্পর্কে জানবে, রবের পরিচয় জানবে। এখন রব কাকে বলে দলিল সহকারে আমাদের জানা প্রয়োজন। আমরা তো আল্লাহকে রব হিসাবে স্বীকার করি না, মানি না, আমরা মানতেছি। আরবের যারা কাফের মুশরিক ছিল, ইহুদি নাসারা ছিল, আজও কাফের মুশরিকরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, রিজিকদাতা হিসাবে স্বীকার করে, জীবনদাতা মৃত্যুদাতা হিসাবে স্বীকার করে। তারপরেও কাফের মুশরিকরা মুমিন মুসলিম ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রকৃত পরিচয় দিয়ে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং রবের প্রতি কি দায়িত্ব কর্তব্য, কোন কারণে তারা আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করেও তারা কাফের মুশরিক, তারা জাহান্নামে যাবে, ওই বিষয়টা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমরা ওই বিষয়টাও জানবো। প্রথমে আমরা জানবো রব কাকে বলে। বিদ্বানগণ যে সংজ্ঞা দিয়েছেন রবের, হুয়া মান ইস্তামা ফিহি সালাসাতু আওসাফ, রব হলেন ওই সত্তা যার মধ্যে 3টি বৈশিষ্ট্যের সমাবেশ রয়েছে, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য, 3টি গুণ রয়েছে, মৌলিক গুণ। তিনি হলেন কে? রব। সেগুলি কি? 1 নম্বর হলো আল খালকু, 2 নম্বর আল মিলকু, 3 নম্বর আল তাদবীর। অর্থাৎ যিনি রব তিনি খালেক, তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। আল মিলকু, তিনি মালিক, সবকিছুর মালিক কে? যিনি আমাদের রব তিনি সবকিছুর মালিক। ও তাদবীর, যিনি রব তিনি সবকিছুর পরিচালক, সবকিছুর ব্যবস্থাপক। অতএব আমরা আমাদের রবকে প্রথমে কিভাবে চিনব? তিনি যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, তিনি রব হওয়ার যোগ্যতা রাখেন, তিনি রব প্রকৃতপক্ষে। এখন যদি আমরা কোনো ক্ষেত্রে দুনিয়ার কাউকে, কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে রুবুবিয়তের আসনে বসিয়ে দেন, যতই বসাই সে কিন্তু প্রকৃত রব হতে পারবে না। রব একমাত্র তিনি যার মধ্যে 3টা গুণ আছে, তিনি প্রকৃত রব। আমরা দুনিয়ার অন্য কাউকে রব বানাই আর না বানাই, যাই করি। আমরা এই রবকে চিনতে গেলে মারিফাতুল্লাহ তাকুনু বি আসবাবিন, আমরা আমাদের রবের পরিচয় কয়েকটি কারণ দিয়ে জানবো, কয়েকটি বিষয় থেকে আমরা জানবো। এর মধ্যে একটা হলো মিনহা আন-নাযর ওয়া তাফাক্কুরু ফি মাখলুকাতি আযজা ওয়া জাল্লা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির প্রতি দূরদৃষ্টি, এই সৃষ্টির প্রতি চিন্তা ভাবনা, চিন্তা গবেষণা, এর মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পারবো। তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবস এবং রাত্রির আবর্তন বিবর্তনে, বিপরীত দিক থেকে আগমন এবং প্রস্থান, এর মধ্যে ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
যা সৃষ্টি করেছেন তার মধ্যে লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই নিদর্শন রয়েছে, অবশ্যই নিদর্শন রয়েছে ওই জাতির জন্য, ওই সম্প্রদায়ের জন্য যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে চিনব। তার যে মাখলুকাত রয়েছে, আসমান এবং জমিনের সৃষ্টি এবং দিবারাত্রির বিপরীত ভাবে আগমন এবং প্রস্থান, আসমান জমিনের মাঝে তিনি যে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন, এই সব কিছুর মধ্যেই চিন্তাশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বিদ্যমান রয়েছে। আমরা যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তাফাক্কুর করি, গবেষণা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আমাদের রবকে চিনতে পারবো। এই বিষয়ে কোরআন কারীমের অনেক দলিল রয়েছে, অনেক আয়াত রয়েছে। আমরা সংক্ষেপ করে শেষ করবো ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে এবং দিবারাত্রির আবর্তন বিবর্তনের মধ্যে রয়েছে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরে, এবং সেই জলযান নৌযানদের মধ্যে রয়েছে যা সমুদ্রে বিচরণ করে, বিমা ইয়ানফাউন নাসা, যা মানুষকে উপকার সাধন করে, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি বর্ষণ করেন তার মধ্যে রয়েছে, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এই ভূমি মরে যাওয়ার পরে, শুকিয়ে যাওয়ার পরে ওই পানি বর্ষণ করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে তিনি জীবিত করেন। বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর এই জমিনে তিনি যে সকল প্রকারের বিচরণশীল প্রাণীর বিস্তার ঘটিয়েছেন, এর মধ্যে রয়েছে ওয়া তাসরিফি রিয়াহে ওয়া সাহাবিল মুসাখখারি বাইনা সামাই ওয়াল আরদি, ওয়া তাসরিফি রিয়াহে, বাতাসের যে ঘূর্ণয়ন, বাতাসের যে উত্থান পতন, এইগুলির মধ্যে রয়েছে ওয়া সাহাবিল মুসাখখারি বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে নিয়ন্ত্রিত যে মেঘমালা, এর মধ্যে রয়েছে লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, আমাদের রবকে চিনার নিদর্শন, লিকাউমিন ইয়াকিলুন, ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যাদের বিবেক রয়েছে, যাদের জ্ঞান রয়েছে, আকল রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল সৃষ্টি জগৎ রয়েছে, বিশাল মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের দিকে যারা বিচক্ষণ ব্যক্তি, যারা চিন্তাশীল ব্যক্তি, যাদের জ্ঞান রয়েছে, তারা এগুলি লক্ষ্য করবে, চিন্তা ভাবনা করবে। যখনই এগুলি চিন্তা ভাবনা করতে পারবে, তখনই তারা আমাদের রবের প্রকৃত পরিচয় জানতে পারবে, রবকে চিনা সম্ভব হবে। আরেকটা বিষয় হলো, রবকে চিনার আরেকটা পদ্ধতি হলো ওমিন আসবাবে মারিফাতিল আবদি রাব্বাহু আন নাজরু ফি আয়াতি শারঈয়্যাহ ওয়া হিয়াল ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিনকে, রবকে চিনার আরেকটি উপকরণ হলো তার যে শরঈ নিদর্শনাবলী রয়েছে, বিধানগত নিদর্শনগুলি রয়েছে, সেটা হলো আল্লাহর ওহী। ওহীর দিকে যখন বান্দারা তাদের দৃষ্টি নিবদ্ধ করবে, তারা যখন তাকাবে, তখন তারা তাদের রবকে চিনতে পারবে। আল্লাহর ওহীর মধ্যে কি বলছেন দেখুন, কুরআন কারীমের যে ওহী নাজিল হওয়া, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়েছে, ওই কি আমাদের নবী এবং রাসূলের উপর নাজিল হয়েছে? আল্লাহ কুরআন কারীমে বলছেন, যুগে যুগে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। আর ওহী অবতীর্ণের বিষয়টা যখন আমরা চিন্তা ভাবনা করব, তখনই চিনতে পারবো আমাদের রবের পরিচয়। দেখুন আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কেন কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, অন্য কারোর পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অবশ্যই তার মধ্যে অসংখ্য মতবিরোধ তারা পেত। কোরআন কারীমে কি কোনো মতবিরোধ আছে? বলতে পারেন বর্তমান
নেটের যুগে আমরা পাইতেছেন ইহুদি নাসারা যারা নাস্তিক, এদের মধ্যে কিছু কিছু ব্যক্তি কোরআন কারিমের মধ্যে ভুল ধরার চেষ্টা করতেছে, বিরোধ করে দেখাচ্ছে। আপনারা এই বিষয়ে সংক্ষেপে জানতে পারবেন। গত মাসের তাহারিক পত্রিকা দুই পড়েন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, সে এই বিষয়ে যারা কোরআন কারিমের ভুল ধরার জন্য, বিরোধ প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে, তাদের জবাবগুলি দলিল ভিত্তিক সুন্দরভাবে দেওয়া আছে। ডাক্তার জাকির নায়েকও এই বিষয়ে অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। এগুলি হলো ভুয়া তথ্য। সম্মানিত হাজিরিন, আমরা যদি কোরআনুল কারিমকে নিয়ে চিন্তা ভাবনা করি, সত্যিকার ভাবে গবেষণা করি, তাহলে দেখতে পাবো কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যত মুজিজা রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত মুজিজার উপরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারিম। কোরআনুল কারিম এর মধ্যে যেই বালাগত রয়েছে, যেই তার অলঙ্কার রয়েছে, ভাষা অলঙ্কার রয়েছে, সবকিছুই অতুলনীয়, যার মধ্যে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কোরআন কারিমের মধ্যে যে বিধান রয়েছে, প্রত্যেকটা বিধান নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে এই বিধানগুলি দুনিয়ার মধ্যে মানুষের কল্যাণ ছাড়া আর কিছুই বয়ে আনবে না। এর মধ্যে কল্যাণ আর কল্যাণ এই কোরআন কারিমের মধ্যেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে অসামান্য রহমত, মানে বিপুল রহমত, যে রহমতের কোনো হিসাব নেই, হিসাবহীন অসীম রহমত রয়েছে এই কোরআনুল কারিমের মধ্যে। এই কোরআনুল কারিমের বারাকাতে রয়েছে, তাও বলে শেষ করার কোনো সুযোগ নাই। বান্দা কোরআন কারিম দিয়ে বরকত হাসিল করবে, কোরআন কারিম থেকে রহমত লাভ করবে। কোরআন কারিম সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি, সম্মানিত হাজিরিন, একটু কথা না বললেই নয়। কোরআন কারিমকে আমরা যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, কোরআন কারিমের প্রতি আমাদের যেভাবে আদব থাকা দরকার, আমরা কিন্তু তার থেকে অনেক পিছিয়ে আসি। আমাদের সমাজে, আমাদের মাহফিলে, মজলিসে, বাড়ি ঘরে, বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের প্রতি যে আদব, এই আদব কিন্তু আমরা রক্ষা করি। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের প্রতি দয়া করা হবে। দেখেন, আমাদের দেশে বিভিন্ন স্থানে যেমন জাতীয় সঙ্গীত পাঠ করার সময় যে বিধান রয়েছে, যে যখন জাতীয় সঙ্গীত পাঠ করা হবে, তখন যে যেখানে থাকবে, যারা শুনবে, সাথে সাথে অবনত মস্তকে দাঁড়িয়ে যেতে হবে, চুপচাপ হয়ে, কোনো কথা বলা যাবে না, পাও যেভাবে আছে এভাবে রাখতে হবে, নড়াচড়া করা যাবে না। এই বিধানটা কোন জায়গার বিধান? মহাগ্রন্থ আল কোরআনের বিধান। মহাগ্রন্থ আল কোরআন যখন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন ওইভাবে মানুষকে থাকতে হবে, চুপচাপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরাও কোরআন তেলাওয়াতকে এত গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত শুনি না, কোরআন তেলাওয়াত করি না। দুঃখজনক হলেও সত্য, কোরআন তেলাওয়াত চলছে একদিকে, অনেকে এই সময়ে কথাবার্তা বলে বেড়ায়। যদি কোরআনের প্রতি এরকম দৃষ্টতা আমরা প্রদর্শন করি, তাহলে কোরআন কারিমের এই রহমত পাওয়া কি সম্ভব? সম্মানিত হাজিরিন, আমরা যদি কোরআন কারিমের আল্লাহর ওহীর বিধানগুলি নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই এখানে আমরা পাবো আমাদের রবের পরিচয়। তাহলে রবের পরিচয় আমরা কিভাবে জানবো? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি মাখলুকাত, তার দিকে যদি আমরা দূরদৃষ্টি নিবন্ধ করি, আমরা যদি তার মধ্যে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের রবকে চিনতে পারবো। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে শরঈ বিধান, ওহীর বিধান, মহাগ্রন্থ আল কোরআন এবং ওহীর যে বিধানের বিষয়গুলি রয়েছে, এগুলি যদি আমরা চিন্তা ভাবনা করি, ওই চিন্তাশীল মানুষ অবশ্যই রবকে সেখান থেকে চিনতে পারবে। সম্মানিত হাজিরিন, আমরা রবকে যদি এভাবে চিনতে পারি, তাহলে আমাদের কর্তব্য কি হবে? আমি সংক্ষেপ করে আসছি, বিষয়গুলি অনেক। আমরা যদি রবকে এভাবে চিনতে পারি, তাইলে রবের প্রতি আমাদের কর্তব্য কি? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই রবের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে, ঈমান আনতে হবে এবং সার্বিক জীবনে একমাত্র সেই রবের রুবুবিয়ত কায়েম করতে হবে। অন্য কাউকে এই রবের আসনে বসানো যাবে না, রবের সমকক্ষ নির্ধারণ করা যাবে না।
যখনই আমরা করব তাইলে আমরা মুশরিক হয়ে যাব। আল মুস্তাহিকুল ইবাদাতে হুয়া দলিলু কাউলু তাআলা, যিনি রব তিনিই মাহবুদ, তিনি ইবাদতের হকদার। যিনি রব তিনিই মাহবুদ। আরবের কাফের মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতো না। পার্থক্য শুধু এখানেই, রব মানত আল্লাহকেই, কিন্তু ইবাদত করতো অন্যের, হুকুম মানত অন্যের। আরবের ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রবের আসনে বসিয়ে দিত। কোরআন কারীমে তার বর্ণনা রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদের কি নয়, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমরা ওই রবের ইবাদত করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা কবরের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা আত্মরক্ষা করতে পারবে, বাঁচতে পারবে। রবের পরিচয় তিনি আল্লাহ আরো তুলে ধরছেন এখানে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি সেই রব, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ করেছেন। ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতএব ওই পানি দ্বারাই তিনি ফল ফলাদি তোমাদের রিজিক হিসাবে ফল ফলাদি উৎপন্ন করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। হে বান্দারা, তোমরা এগুলো জানতেছো, বুঝতেছো, চিন্তা ভাবনা করে জানতেছো, অতএব এগুলো জানার পরেও তোমরা তোমাদের রবের সাথে শরীক নির্ধারণ করো না। সূরা বাকারা। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আমরা জানলাম আমরা কি করব? রবের ইবাদত বন্দেগী করব। দ্বিতীয় প্রকার, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এলেম অর্জন করবো। আমাদের লাইব্রেরিতে আকীদা সংক্রান্ত বই পুস্তক রয়েছে বাংলা ভাষায়। বাংলা ভাষায় সবগুলি বর্ণনা দেওয়া সম্ভব না, কঠিন, তারপরে মৌলিক বিষয়গুলি দেওয়া হয়েছে। আমরা ইবাদত করবো কার? রবের। আমরা আল্লাহকে রব হিসেবে মানলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা না করি, তাহলে কবরে আমরা বলতে পারবো রাব্বি আল্লাহ? এই ইবাদতের প্রকারগুলি কি কি আপনাকে আমাকে জেনে নিতে হবে, কোন কোন কাজগুলি ইবাদত হয়, আর এই কাজগুলি একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। অন্যকে করলে কি হয়? শিরক হয়ে যাবে। ইবাদতের কিছু প্রকার আমি বলে দিচ্ছি, কিতাবের মধ্যে আপনারা পাবেন, বাংলা বইয়ের মধ্যে আছে। এক নম্বর হলো আল ইসলাম, ব্যাখ্যা আজকে করা সম্ভব হবে না, বিশাল বড় ব্যাখ্যা সামনে আসবে। দুই নম্বর হলো আর দোয়া, আর দোয়া। এরপরে আল খাউফ, ভয় ভীতি। এরপরে আর রাহবা, এটাও ভালোবাসা মিশ্রিত ভয়। এরপর আসবে আল খাসিয়া, এটাও ভয়। এরপর আল খুশু, বিনয় নম্রতা। এরপর আসবে আল ইনাবা, অভিমুখী হওয়া। তারপরে আসবে আল ইস্তেআনা, সাহায্য প্রার্থনা করা। তারপরে আসবে আল ইস্তেগাসা, বিপদ আপদে যার কাছে সাহায্য চাওয়া হয়, যিনি মানুষকে পরিত্রাণ দিয়ে থাকেন, এটা করা। নজর আর নাজরু, মান্নত করা। এই বিষয়গুলি হলো ইবাদতের প্রকার। এর সাথে আরো কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা দলিলের মাধ্যমে জেনে নিব। সম্মানিত হাজিরিন, আমরা শুধু আজকে একটি সূচি দিয়ে রাখলাম, এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করা জুমার খুতবায় সম্ভব হবে না। অতএব এই যে ইবাদতগুলি রয়েছে, আর তাওয়াক্কুল, আল্লাহর উপরে করতে হবে। তাওয়াক্কুল ইবাদতের একটা বিষয় রয়েছে, তাওয়াক্কুল আল্লাহর উপরেই করতে হবে। এই বিষয়গুলি কোন কোন ক্ষেত্রে আল্লাহর উপর, আল্লাহর জন্য ইবাদত হয়, কোন ক্ষেত্রে এই কাজগুলি অন্যের জন্য করা চলে, কোন ক্ষেত্রে অন্যের জন্য করলে এগুলি শিরকে আকবার হয়ে যাবে, মিল্লাত আনিল ইসলাম, মুখরেজ আনিল মিল্লাত হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই সব কিছু আমাদেরকে দলিলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে হবে। এরপরে আসলো আমাদের দ্বিতীয় প্রশ্ন হবে, অমা দিন উকা, তোমার দিন কি ছিল? দেখেন, আমরা সবাই ফরজ সালাতের পরে যে দোয়াগুলি পড়ি, আমাদের পোস্টারের মধ্যে আছে না, ক্যালেন্ডার, এর মধ্যে একটা আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনা ওয়া মুহাম্মাদিন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ঈমানের স্বাদ সে ব্যক্তিই পেল যে বলল রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আমি, আল্লাহ যে আমাদের রব এই বিষয়ে আমি সন্তুষ্ট, আমি রাজি। অবিল ইসলামে দীনা, ইসলাম যে আমাদের দিন, একমাত্র দিন, পরিপূর্ণ দিন, এই দিন হিসেবে আমরা ইসলামের প্রতি রাজি বা সন্তুষ্ট। ওই মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ ইসলাম আল্লাহর নবী, এই বিষয়ে আমরা সন্তুষ্ট। অতএব আমাদেরকে ইসলাম সম্পর্কেও জেনে নিতে হবে। দেখুন, আমরা আমাদের কোন মুসলিম ভাই, মুমিন ভাই যখন মৃত্যুবরণ করে, তখন আমরা তার জন্য জানাজার সালাত পড়ি না? জানাজার সালাতে আমরা দুরূদের পর একটা দোয়া পড়ি কিনা? আল্লাহুম্মা কুল্লি হাইয়ানা ওয়া মাইয়িতানা। ও দোয়ার মধ্যেও আমরা বলি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। আমরা সবাই তো তুতাবাতির মতো বলতেই থাকি, কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে তুমি যাকে বাঁচিয়ে রাখো, ফাহইহি আলাল ইসলাম, তাকে তুমি ইসলামের উপর বাঁচিয়ে রাখবে। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্যে তুমি যাকে মৃত্যু দান করো, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে ঈমানের উপর মৃত্যু দান করবে। সম্মানিত হাজিরিন, এটা কি শুধু জানাজার সালাতে মুখে মুখে দোয়া পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, না বাস্তবে আমল করতে হবে? তাহলে আমরা কি জানি ইসলাম শব্দের অর্থ কি? আমরা ইসলাম শব্দের প্রকৃত অর্থ আমরা ভালো করে সবার জানা নাও থাকতে পারে। ইসলাম শব্দের অর্থ হইল হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআতি ওয়াল বারাআতি মিনাশ শিরক ওয়া আহলিহি। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহকে এক জেনে তার নিকটে আত্মসমর্পণ করা। কাকে এক জেনে? আল্লাহকে এক ও অদ্বিতীয় জেনে তার নিকট আত্মসমর্পণ করা। আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহকে এক জেনে তার নিকট আত্মসমর্পণ করা এবং উপাসনায়, তার উপাসনায় অনুগত হওয়া। এরপরে আসলো ওয়াল বারাআতি মিনাশ শিরক ওয়া আহলিহি, পূর্ণ সংগঠন মনে রাখতে হবে। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি পুরোপুরি আলোচনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে অন্য সময় বাকিগুলো করা হবে। ওয়াল বারাআতি মিনাশ শিরক ওয়া আহলিহি, আল্লাহর কাছে আমি আল্লাহকে এক জেনে আত্মসমর্পণ করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী নিরুপণভাবে তারই করলাম, তার উপাসনা করলাম। কিন্তু ওয়াল বারাআতি মিনাশ শিরক ওয়া আহলিহি, শিরক এবং মুশরিক থেকে আমি বিচ্ছিন্নতা ঘোষণা করলাম না। আমি শিরকের সাথে জড়িত থাকলাম, মুশরিকের সাথে আমার যে অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্ক থাকলো, যে সম্পর্ক রাখতে শরীয়ত নিষেধ করেছে, তাইলে কি আমি প্রকৃত মুসলিম হলাম? দেখুন এর ঘোষণা কি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওই ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আল্লাহ রব যখন তাকে বললেন আসলিম, হে ইব্রাহিম তুমি ইসলাম করো, আত্মসমর্পণ করো, তিনি কি বলছিলেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সকল জগতের যিনি রব তার কাছে আত্মসমর্পণ করলাম। আমরা কি বলতে পারছি? দেখুন আল্লাহ তাআলা কোরআন কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন, কিভাবে মুসলিম হওয়া যায়, ইসলাম কিভাবে অনুসরণ করা যায়। আল্লাহ তাআলা বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা সঙ্গী সাথী ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় নমুনা। ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা বিদায় মুহূর্তে স্বজাতিকে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হে মুশরিকরা আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আর তোমরা যার ইবাদত বندگی করছো, দেবদেবীর ইবাদত করছো, তারকারাজির ইবাদত করছো, মানুষের ইবাদত করতেছো, মানুষকে রবের আসনে বসিয়ে দিচ্ছ, এই সব কিছুকে আমরা তোমার সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করলাম এবং এই দেবদেবীদের সাথেও আমরা বিচ্ছিন্নতা ঘোষণা করলাম। আর কি বললেন? ওয়াম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা, আজ থেকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে
শত্রুতা শুরু হয়ে গেল, বিদ্বেষ শুরু হয়ে গেল, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই সংজ্ঞাটা ভালো করে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথীরা, তার স্ত্রী হাজরা, সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালাম, তারা একসাথে ছিলেন। তারা সহকারে এই ঘোষণা দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের সামনে এই দৃষ্টান্ত তুলে ধরেছেন কোরআন কারিমে, যে কেউ যদি সত্যিকার মুসলিম হতে চায়, কেউ যদি বলে আমি ইসলাম কায়েম করব, আমি ইসলাম অনুসরণ করব, আমি ইসলাম অনুযায়ী চলবো, তাহলে তাকে এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে নিতে হবে এবং সেইভাবেই তাকে চলতে হবে, বিশ্বাস পোষণ করতে হবে। সেটা হলো কি আল-ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদে, আল্লাহকে এক জেনে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ আমরা বুঝি তো, যার কাছে আমার আত্মাকে সমর্পণ করে দিলাম, আমি বললাম তোমাকে আমার আত্মাকে দিয়ে দিলাম, সেখানে এই আত্মার উপর ব্যক্তিগত কোনো অধিকার থাকবে না, ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ থাকবে না। যদি থাকে তাইলে সমর্পণ করা হলো না। যার কাছে আত্মাকে সমর্পণ করব, তার হুকুমেই এই জীবন চলবে, তার হুকুমেই, তার আদেশ নিষেধ মেনেই এই জীবন পরিচালিত হবে। অতএব ওইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং উপাসনা একমাত্র তাকেই একক হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ ইবাদত বন্দেগী একমাত্র তারই করতে হবে, কোনো অবস্থাতেই অন্য কারোর ইবাদত বন্দেগী করা চলবে না। পাশাপাশি শিরকের সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করতে হবে। শিরকের সাথে কোনো প্রকারের লেশ রাখা যাবে না, কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা যারা মুসলমান, আমরা মুখে বলি আত্মসমর্পণ করলাম, আল্লাহ বলেন ইবাদত বন্দেগী করছি আমরা, কিন্তু শিরকের সাথে আমাদের প্রকাশ্য সম্পর্ক রয়েছে। আমরা নিজেরাও শিরকের সাথে মিতালি করে চলছি এবং অনেকেই শিরকি কার্যকলাপকে আমরা ইসলাম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছি। অনেকেই আমরা শিরকি কার্যকলাপ, যারা ইহুদি নাসারাদের বানানো তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, এগুলিকে আমরা বৈধ বলে বলছি। কোন মুসলিম আলেম ওলামা, কোন মুসলিম ব্যক্তি, কোন ইমানদার মানুষ আলেম নামে কেউ ওই ধরনের বক্তব্য দিতে পারে না। যে সমস্ত বিধিবিধান ইহুদি নাসারাদের তৈরি করা, সেগুলি আমরা মানব। বরং আজকে পূর্বের আইয়ামে জাহিলিয়াতে ইহুদিদের যে পাদ্রীরা ছিল, খ্রিস্টানদের যে পাদ্রীরা ছিল, তারা মানুষকে আলেম ওলামার বেশ ধরে, আলেম ওলামাদের বেশে মানুষকে বিভ্রান্ত করত ফতোয়া দিয়ে দিয়ে, ভুল ফতোয়া দিয়ে। আজকেও অধিকাংশ আলেম আমরা দেখবো সামনের দিকে যে ওরা মানুষকে সেই শিরকের দিকে দাওয়াত দিচ্ছে, ঘোষণা করছে ওই শিরকটা নাকি ইসলাম, এই শিরকটা নাকি কোরআন সম্মত। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ধর্মীয় বিষয় হোক আর বৈষয়িক বিষয় হোক, সর্বক্ষেত্রেই রব হিসেবে মানতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করতেছেন, তার কাছে আসলেন আদি বিন হাতেম, খ্রিস্টানদের বড় পণ্ডিত। হাদিসের মধ্যে রয়েছে তিনি স্বর্ণের তৈরি করা সেই ক্রুশ পরিহিত অবস্থায় রাসূলের দরবারে তিনি আসলেন। রাসূল বললেন তখন তাকে দেখে, ইতরা হাযাল ওয়াসানা, এই মূর্তিকে তুমি নিক্ষেপ করে দাও, এই ক্রুশ তুমি নিক্ষেপ করে দাও, ফেলে দাও। তিনি সাথে সাথে তিনি বললেন ফাতারাহতুহু, আমি ওই ক্রুশ ফেলে দিলাম। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি নাসারা তাদের আলেম ওলামা, তাদের নেতা নেত্রী, তাদের পীর দরবেশ মুরব্বীদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। তখন আদি বিন হাতেম বললেন লাস্তা না'বুদুহু, আল্লাহর রাসূল তিনি কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য আসছিলেন। তার পরিবারের মানুষের পরামর্শে তিনি রাসূলের কাছে এসেছেন, ইসলাম গ্রহণ করবেন। আর শুরুতেই আল্লাহ রাসূল যখন তার মধ্যে ক্রুশ দেখলেন, স্বর্ণের নির্মিত, রিওয়ায়াতে আপনার রূপা নির্মিত বলা হয়েছে, এই ক্রুশ চিহ্ন দেখে তিনি বললেন এটা নিক্ষেপ করো, এবং বললেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আবার এবং রুবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তখন তিনি বললেন লাস্তা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করছি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আলেম ওলামা দরবেশরা যদি কোনো একটা বিষয়কে হালাল ঘোষণা করে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন,
তোমরা কি এটাকে হালাল হিসেবে মেনে নাও না? তিনি বলেন, হ্যাঁ মেনে নেই। তোমাদের আহবার রুহবানরা যখন কোনো একটা বিষয়কে হারাম ঘোষণা করে, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, তোমরা কি হারাম হিসেবে মেনে নাও না? তখন তারা বলে, জি আমরা মেনে নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এইটাই হলো তাদের ইবাদত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত বিষয় দুনিয়ার কোনো মানুষ যদি হালাল ঘোষণা দেয়, আমরা আল্লাহটাই মানবো। আল্লাহ রাব্বুল আলামিনের হালালকৃত বিষয়কে যদি হারাম ঘোষণা করে, আল্লাহটাই আমরা মানবো। অতএব আমরা ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে আমরা মনে করবো বৈষয়িক ক্ষেত্রে এগুলি জায়েজ, অবশ্যই না জায়েজ। কারণ আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এটা ধর্মীয় এবং বৈষয়িক সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার বিধান। ওই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যদি কোনো সময় সুযোগ হয় পরবর্তী রাসূলের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, অথবা অন্য কেউ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা প্রশ্নের জবাব দলিল ভিত্তিক সত্যিকারভাবে জেনে সেই মোতাবেক এই বিষয়গুলির প্রতি ঈমান এনে এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা সেই কবর দেশে গিয়ে সেই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু